আজকে রোদও তেমন উঠিনি, জলটা অনেকটা উঠে গেছে তো মাছ মারবে আজকে, কিন্তু ওই জলটা দেখাচ্ছে একদম কম জল উঠে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও আমরা নদীতে এসেছি এই কনকনে ঠান্ডার মধ্যে জাল খেলিয়ে মাছ ধরবো। কিন্তু ভালো, আমি হলো আজকে জাল বাবু কম, তুই হলো জাল বাবা পরে, ঠিক আছে বাবা? তো আনতে বললে আনতাম। পড়েছে না নিটা? পড়ে আসছে তো দেখতেছি। এই তো ছোট ছোট চিংড়ি পড়েছে তো ভালো। এই দেখো পেয়েছো? হ্যাঁ, এই একটা দেখা যাচ্ছে না, ছোট ছোট তো। তো বন্ধুরা, প্রথম খামানে এবারে এইটুকুই চিংড়ি মাছ পেয়েছি, আর ছোট ছোট চিংড়ি মাছ পড়ছে। জুয়ার উঠছে, এবার বড় বড় চিংড়ি মাছ পাবো, তাই না? এই দিকটা পড়ে না, ওই দিকটা না বড় বড় চাওড়া চিংড়ি মুখগুলো থাকবে তো জল মাছ পড়ে, জল আসে না। আর গেটের মুখে টানা দিলে এখন ভালোই চিংড়ি মাছ পড়বে। তা আমরা ভাবলাম জুয়ারটা উঠে গিয়েছে, সেই জন্য বড় নদীতে সরাসরি চলে আসলাম। দেখি এখন সময় যদি পাই তাহলে গেটের মুখের ধারে টানা দেবো, একটু দূরে গিয়ে মাছ ধরবো। বন্ধুরা দেখুন, একটা কাঁকড়ার খাত, এর ভিতরে কাঁকড়া কিন্তু আছে। এই যে কোদালে আনলে খড়া যেত গো, অনেকটা ভিতরের দিকে গর্ত। কেন নিতা বাবারই আসতো একদিন, এই তো একটা চিংড়ি আছে, এইখানে দুটো পড়েছে, এই একটা তিনটে, মানে ছোট ছোট চিংড়ি মাছ ফুটতে ভালোই, তাই না? হ্যাঁ, এই দুটো। এই একটা টানা দিলে মনে হয় ভালো ফুটতো, এটা টানা দেওয়া নেই, ওর ভিতরে গিয়ে টানা দেবো, এখানে টানা দেবো, এই টানা দিয়ে একটা, তুমি ওপরে থাক, চলো ঠিক আছে। তো এই খামানে কিন্তু ভালোই পড়েছে, প্রথম খামানে ভালো চিংড়ি মাছ পড়েছে, দ্বিতীয় খামানেও ভালো চিংড়ি মাছ পড়েছে। তো এত চিংড়ি মাছ পড়ছে ছোটো ছোটো, তো ভাবছি একটু টানা দিয়ে দেখি পরে কিনা, তো সেই জন্য এখন কমবার আমি টানা দেবো। নাও একটু খুলে দাও, চিংড়ি মাছটা লাভ দেখছে। তো এই কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু আমরা দুজন এখন টানা দিচ্ছি, তো খুবই ঠান্ডা লাগছে, যেহেতু আজকে রোদটা নেই তো বেশি ঠান্ডা লাগছে। মাছ পড়েছে তাহলে উপরে ওঠো, ছেড়ে দেওয়া তাহলে এখানে। তো এখানে ছেড়ে দিচ্ছি, ওটা ছাড়ো, ভীষণ ভয় লাগে আর আজকে কিন্তু ঠান্ডাও লাগছে। অনেক বড় টানা হয়ে গেছে, বড় টানায় মাছ পড়ে কিনা।
দেখো চিংড়ি মাছ, চিংড়ি মাছ, আসো আসো। দেখি জল অনেক চিংড়ি মাছ পড়েছে তো। জালটা একটু ভালো করে ধুতে হতো, কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ তো বেরিয়ে যায় বলে আমি ভালো করে ধুলাম না। দেখো এই একটা কি মাছ পড়েছে দেখো। বড় নদীর খয়রা মাছ, অনেকটাই মাছ পেয়েছি আমরা। প্রথমে একটা টানা দিয়ে কিন্তু ভালোই মাছ পড়েছে, আর এই একটাই টানা পড়বে এখন তো ওই পর্যন্ত। মুখোমুখি প্রায় কাছাকাছি এসে গেছি। অনেক জল তো, আর যেতে হবে না, তারা ঘুরে যাই। এবার না ছেড়ে দিই, তারা ঘুরে উঠে বাবা কতটা জল আস্তে আস্তে ঢুকে যাচ্ছে যেন। না ছেড়ে দাও। এ লাভ দিতে তো দেখে কি বড় চিংড়ি তো, ও জালের উপরে থেকে লাভ দিচ্ছে, বুঝলে? জালে উঠছে না কিন্তু ডাঙায় উঠছে। এই দেখো চিংড়ি মাছ ধোঁয়া বের করে দিচ্ছে জালের উপরে। এই একটা চিংড়ি মুন্ডু কেটে গেছে, তো পুড়েছে। বড় বড় চিংড়ি পড়েছে, অনেক চিংড়ি পড়েছে এবার। বড় বড় চিংড়ি পড়েছে, এই দেখো। এই একটা নেট আনলি তো দেখতে পেতে মাছ আজকে মরে বাড়ি নিয়ে যেতাম কতটা। পাকে সব আটকে গে তো এই টানায় কিন্তু অনেক চিংড়ি পড়েছে। এই হাতে আছে একটা বড় চিংড়ি, আর পম্পট হাতে তো আছে না। আর ওখানে একটা পড়ে গেছে দেখো, মানে ছোট ছোট চিংড়ি মাছ তো মোটা যাচ্ছে না, আর দেখতেই পাচ্ছি না, মানে পাকের মধ্যে আটকে গিয়েছে। এখন মনে হয় জালেও না ছোট ছোট চিংড়ি মাছ আছে, নেই নেই। এইবারে কিন্তু জাল কেমন মারো, আর বৃষ্টি শুরু হয়ে গেছে তো। তো দেখো দেখতে দেখতে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। জোরে হবে কি আসতে হবে ঠিক জানি না। মাছ ওই সাইডে মাছ নেই। আর ভাঙন ঠিকই বলেছ, ভাঙন যদি মাছ লাগে তাহলে মাছও পড়ে সেটা। আজকে আমার পা ব্যথা করছে খুব। কেন ঠান্ডা করতে রাখবে না? উঁচু চিংড়ি পুরো ভর্তি।
চিংড়ি পড়েছে একদম পুরো জালের ঘালি ভর্তি হয়ে গেছে। এই যে একটা রেখে যাচ্ছে না জালের ভিতরে, পুরো চিংড়ি মাছ পুরো ভর্তি হয়ে গেছে জালের মধ্যে। আর ভাঙনগুলো এমনি মাছ পড়ে ভালো। একটা বড় চিংড়ি পড়েছে। পা ব্যথা করতে একটু বসে নেই, বসে বসে ধারে কতটা চিংড়ি মাছ পেয়েছে। এবার কিন্তু ছোট ছোট বেশি পড়েছে বুঝলে। একটা দড়ি মারবো দেখি, মাঝখানে দেখি বড় মাছ পড়ে কিনা। আদাটা দেখা যাচ্ছে না। ওই যে একটা বাবা মুটো ভর্তি হয়ে গেছে। এবার কিন্তু সব থেকে বেশি চিংড়ি মাছ পেয়েছি আমরা কেমন নেই বুঝলে। দেখুন কতটা চিংড়ি মাছ পেয়েছি। তো এই প্রথম জালের মেরে এক খামনে পুরো এক মুঠো চিংড়ি মাছ পেয়েছি। যাই হোক দিকে খুব আনন্দ হচ্ছে। তো টানা দেবো ভাবছিলাম, কিন্তু এখানে অনেক জল, পুরো গলা সুর থেকে অনেক উঁচু জল, সেই জন্য টানা দেবো না। আর এই জায়গাটা ভাঙনকুল মতো, এবার পাঁকও খুব, সেই জন্য একটু সরে গিয়ে টানাটা দেবো। এখান থেকে যাচ্ছি, দেখি যেতে যেতে এখানে একটা জালের খেপ মারি, মাছ পড়ে কিনা। ওই জায়গাটা পাশে লেগেছে, চলো। একটা ঘুরে মাছ তাই তো উঠেছে, বড় চাপা চিংড়ি উঠে এখানে। এটা গুলে মাছ, এই তো পাঁকও পড়েছে। চলো ওই সাইডে চলো, এখানে ফাঁকি উঠে যাবো। আমি তো ঢুকে গেছি, কতটা দেখো। এবার আমার ধরো, কি পাঁক এই জায়গায়। এইখানে ঝাড়ি, এখানে ঝাড়ো। ওখানে একটা বড় সাবড়া চিংড়ি উঠে, একটা বড় গুলে মাছ পেয়েছি। এই দেখো। কই গো সে চিংড়ি মাছ? এই তো, এই বড় চিংড়ি মাছ তো। হ্যাঁ হ্যাঁ, এই দিকটাকে ঝাড়ি নেই, অনেক চিংড়ি উঠে এখানে। এই না একটা বেলে মাছ। মাকে তো যেতে বাবার বৃষ্টি শুরু হয়ে গেছে গো, আজকে বাড়ি যেতে পারবো তো। দেখো কত চিংড়ি মাছ এখানে এক জায়গায়। এখানে একটা বড় চিংড়ি ছিল। এই যে এই ওই যে তোমার ভাতের ওই সাইড দুটো। না ওই নাও, এই নাও, এই তো একটা সেই বড় মাছ। বড় বড় চিংড়ি মাছ। পাঁকের জন্য তো বোঝা যাচ্ছে না। এই ছোট চিংড়ি মাছ তো জাল, এই একটা বড় চিংড়ি, এই চাওড়া চিংড়ি তো দুটো তিনটে পড়েছে, আর ছোট ছোট চিংড়ি মাছ তো ভর্তি। মাছ ভালো পড়ছে। তো একটু জায়গা বাদ দিয়ে সরে এসে জালের খেপ মারলাম, তো অনেকটা চিংড়ি মাছ পড়েছে, তাছাড়া তো তিনটে তোমার চাওড়া চিংড়ি পড়েছে, তাই তো। এদিকে দেখো বৃষ্টিও সেরকম জোরে শুরু হয়েছে। সকাল থেকে মেঘ করে আসে আর কুয়াশায় তো ভর্তি, সূর্য পুরো ঢেকে নিয়েছে কুয়াশায়, আর হালকা একটু বৃষ্টি ফোটাচ্ছিল, আবার বন্ধ হয়েছিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে। এই যে কতক্ষণ হবে তার ঠিক নেই। আর ঠিক করে আজকের আমি বাগানে জল দিয়েছি। আমাদের কালকে দেওয়া হয়ে গেছিল ধানের ক্ষেত্রে। আমার তো জাল খেপিয়ে কিন্তু ভালোই চিংড়ি মাছ পড়ছে, বড় বড় ছোট ছোট সব মিলিয়ে মিশিয়ে। তো পম্পা বলছে যে একটা টানা দেই নাও, টানা দিয়ে বাড়ি চলে যাবো, দেরি হয়ে যাচ্ছে জালের খেপ মারতে, তো সেই জন্য এখন টানা দেবো একটা। না তুমি এই পারে থাকবো, আমি ওই পারে থাকবো, কারণ মাঝখানে তো অনেক জল। চল বুঝলাম, ঠিক আছে। তো এতদিন আমরা সবাই মিলে
নদীতে জাল বেতে আসি, তো আমি জালের খেম মারি আর পম্পা মাছ কোটে। আর আজকে পম্পা বলছে কি আমি আজকে জাল বাবো, তো সেই জন্য পম্পা এখন এই প্রথম পম্পা কিন্তু জাল বাচ্ছে। তাই হয়নি তো, হয়নি? তুমি এইখানে ধরো, হ্যাঁ, আর এটা এটাই ধরিস তো। এখানে ধরো, ফাইন করে মারবা, ঠিক আছে? ঠিক আছে, ধরো। চেষ্টায় আসলে ওই তো উঠে তো চিংড়ি মাছ পুড়ে ঠিক আছে, জালের সামান চিংড়ি পুড়ে তো। চলো 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 চলো, এইখানে বসে। এই তো বড় চিংড়ি, এই তো ছোট ছোট চিংড়ি পুড়ে তো। পম্পার জাল খাপ মেরে দেখো কতটা চিংড়ি মাছ পড়েছে, ভালোই পড়েছে কিন্তু। এবার তার মারতে হবে না, এটা টানা দেবো। বাবা অনেক জল। ইস ঠান্ডা লাগছে, আর আজকে ঠিক করে রোদ নেই। রোদটা থাকলে ঠান্ডাটা একটু কম লাগে। এতদিন কিন্তু ঠান্ডা সেভাবে পড়ছিল না, আজ বড় দিন, আজ থেকে মনে হচ্ছে ঠান্ডা শুরু হচ্ছে। ঠান্ডা লাগছিল না বলো? হ্যাঁ গো, আজ কিন্তু ঠান্ডা লাগতো। তো আর যাবো না বেশি দূর, এইখানে ছেড়ে দেবো না, ওইবারে যাই। কিন্তু অনেক মাছ পড়েছে, কিন্তু বড় বড় চিংড়ি পড়েছে। এই দেখো কত বড় চিংড়ি। বাবা, হাত ধরো হাত ধরো। কি কাঁকড়া পড়েছে একটা। বড় কাঁকড়া। এই কাঁকড়াটা আমার পায়ে ঠিক হলো, আমি পায়ে ঠিলে বের করে দিছি। কত বড় কাঁকড়া পড়েছে। এই দেখো বাবা, কত বড় কাঁকড়া। শক্ত এটা কাঁকড়া এটা। যাই হোক চিংড়ি মাছগুলো আগে নিয়ে নে। চিংড়ি মাছ তো পড়ছে ভালো। যেটা নাই কিন্তু ভালোই মাছ পড়েছে, কিন্তু মাছ পড়তে আর কতক্ষণ থাকবো ওই ঠান্ডায়? আর পারবো না, ঠান্ডা লাগছে। কত বড় কাঁকড়াটা, তো টানা দিয়ে একটা বড় সাইজের কাঁকড়া পড়েছে। আমরা কিন্তু অনেকটাই বড়। এই ঠ্যাং ভেঙে দেয় বুঝলে। এ ভাঙতে হবে না, ভাঙবা? এই টানায় চিংড়ি মাছ পড়েছে অনেক, কাঁকড়াও পড়েছে। তো কতটা মাছ কাঁকড়া পেয়েছি তোমাদের একটু দেখায় আজকে, কিন্তু কম সময়ের মধ্যে অনেক মাছ পেয়েছি। এই দেখো অনেকটাই পড়েছে, কিন্তু এই কাঁকড়া চলে যাবে। ঠ্যাং ভেঙে দিস তাও চলে যাচ্ছে। এই গুলে মাছ চলে যাস না। অনেক চিংড়ি হয়ে আসছে না। জালের খেপ মারা থেকে জাল টানা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা যারা নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।